বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি এহসান স্যারের আল কাশাফ। আমরা এটুকু পড়েছিলাম আগের ক্লাসে। এখন আমরা ফাআজাজনা থেকে শুরু করব। ওকে, আচ্ছা, এখানে দেখেন ফাআজাজনা বিসালিসিন, আমরা তৃতীয় ব্যক্তির মাধ্যমে শক্তিশালী করলাম। ফাকালু, তখন তারা সকলে একত্রে বলল, ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তারা বলল যে তোমরা আমাদের মতো মানুষ ছাড়ার কেউ নও। ওমা আনজালার রহমানু মিন শাই, দয়াময় আল্লাহ কোনো কিছু প্রেরণ করেন নাই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা কেবলমাত্র মিথ্যা প্রতিপন্ন করছো। এটুকু আমাদের পড়া হয়ে গেছে। আমরা এখান থেকে মিডের পরের পড়া শুরু করছি। ফাআজাজনা ফাকাওয়াইনা, আমরা শক্তিশালী করলাম। ইউকালু, বলা হয়ে থাকে, যেমন আল মাতারু ইউআজিজুল আরদা, বৃষ্টির পানি জমিনকে শক্তিশালী করে। ইদা লাবিদাহা ওয়াসাদ্দাহা, যখন সে তার উপরে পৌঁছায় বা পড়ে এবং সেটাকে দৃঢ় করে। তাআজাজা লাহমুন নাকা, যেমন উটের গোশত শক্ত হয়ে গেছে। তো তাআজাজ শব্দটি দৃঢ় হওয়া, শক্ত হওয়া, শক্তিশালী হওয়া অর্থে ব্যবহৃত হয়, এটাই বুঝাইলো আর কি। করিআ বিতাখফিফি মিন আজা ওয়া ইয়াইজুহু, আচ্ছা, এখানে আজ্জাজা তাসদিদ দিয়ে পড়া হয়েছে, তাখফিফ অর্থাৎ তাসদিদ ছাড়াও পড়া হয়ে থাকে। সেক্ষেত্রে এটা হবে কি, আজা ইয়াইজু থেকে ইদা গলাবাহু, এবং এর অর্থ এসে দাঁড়াবে যে যখন আজাহু ইয়াইজুহু, এর অর্থ হলো যে পরাজিত করা। এই গলাবনা ওয়া কাহারনা, আমরা পরাজিত করেছি এবং আমরা বিজয় অর্জন করেছি। বিসালিসিন, তৃতীয় ব্যক্তির মাধ্যমে। আর তৃতীয় ব্যক্তিটা কি? হুয়া শামাউন, এই তৃতীয় ব্যক্তির নাম হলো শামাউন। ফাইন কুলতা, যদি তুমি বলো, লিমা তুরিকা যালিকাল মাফউলু বিহি, এখানে আমাদের কুলটা পার্টির আলোচনা শুরু। লিমা তুরিকা যিকরুল মাফউলি বিহি, মাফউলি বিহি উল্লেখ করা কেন বাদ দেওয়া হলো? এখানে আমরা দেখেছি যে ফাআজ্জাজনা হুমা, মূলত মাফউলি বিহিটা হলো হুমা। যে কাদেরকে আমরা শক্তিশালী করেছি? ওই দুইজনকে শক্তিশালী করেছি, প্রথম যে দুইজন রিসালাত নিয়ে আসছিল। কিন্তু এখানে যাদেরকে শক্তিশালী করা হলো, এই মাফউল বিহি বাদ দেওয়া হলো কেন? এটা হলো প্রশ্ন। তো এর জবাবে লেখক বলছেন, লিয়ান্নাল গরদ যিকরুল মুআজ্জাজ বিহি, এখানে উদ্দেশ্য হলো যে মুআজ্জাজ বিহিকে উল্লেখ করা, অর্থাৎ যাকে শক্তিশালী, যার মাধ্যমে শক্তিশালী করা হচ্ছে, ওই ব্যক্তিটাকে উল্লেখ করাই হলো এখানে উদ্দেশ্য। হুয়া শামাউন, এবং সেটা হলো শামাউন। ওমা লাতুফা ফিহি মিনাত তাদবির, এবং যে সকল ব্যবস্থাপনা এখানে সূক্ষ্মাতিসূক্ষ্ম, এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যবস্থাপনা আর যার মাধ্যমে শক্তিশালী করা হচ্ছে, এই দুইটা জিনিস এখানে উল্লেখ করা হলো প্রধান উদ্দেশ্য। তো এর বাহিরে যা কিছু আছে সেগুলো যেহেতু উদ্দেশ্যই না, সুতরাং এগুলোকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, এই দুইটাকে কেন উদ্দেশ্য করা হয়েছে? হাত্তা, যাতে করে আজ্জাল হাক্কু, সত্যটা শক্তিশালী হয়, ওয়াজাল্লাত বাতিলু, এবং মিথ্যা লাঞ্ছিত হয়। তাহলে সত্যকে শক্তিশালী করতে গেলে যে দুইটা জিনিস এই জায়গায় এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই দুইটা জিনিসকে এখানে উদ্দেশ্য করা হয়েছে, বাকিগুলোকে বাদ দেওয়া হয়েছে। ওয়াইদা কানাল কালামু মুনসাব্বান ইলা গরদি মিনাল আগরাজ, আর যখন একটা কথাকে নির্দিষ্ট একটা উদ্দেশ্যে চালিত করা হয়, যা আলা সিয়াকাহু লাহু, তখন তার বর্ণনাটাকে ওই দিকেই নিয়ে যাওয়া হয়। ও তাওয়াজ্জাহু ইলাইহি, এবং ওই দিকেই অভিমুখী করা হয়। কাআন্নামা সিওয়াহু মাফরুদুন মুতরাহ, যেন ধরে নেওয়া হয় যেন মা সেওয়াহু, এর বাহিরে, ওই নির্দিষ্ট একটা উদ্দেশ্যের বাহিরে যা কিছু আছে সবগুলো মাফরুজুন, প্রত্যাখ্যাত, মুতরাহ, এবং সেগুলো পরিত্যক্ত। নাজির হু কওলুক, এর একটা উদাহরণ হতে পারে, যেমন তুমি বলো, হাকা সুলতানু আল ইয়াওমা বিল হক, আজকে সুলতান সত্যের সাথে বিচার করেছেন, মানে আজকে সঠিক বিচার করেছেন। আল গরদুল মাসুকু ইলাইহি, এখানে চালিত যে উদ্দেশ্য সেটা হলো কওলুকা বিল হক, যে তিনি সঠিকভাবে বিচার করেছেন। হ্যাঁ, তো তোমার সঠিকভাবে বিচার করাটাই যদি তোমার আসল উদ্দেশ্য হয়, তাহলে ওই যে কি বিচার করছে, কার বিচার করছে, এগুলো তো তোমার আসল উদ্দেশ্য না। তোমার আসল উদ্দেশ্য হলো যে তিনি যে সঠিক বিচার করছেন এটা বোঝানো। তো যখন এইটা তোমার মেইন উদ্দেশ্য, তখন বাকিগুলো তুমি ডিলিট করতে পারো স্বাভাবিকভাবেই। ফালিদা আলিক, সুতরাং এজন্যই রফাস্তা জিকরাল মাহকুম লাহু, যার উপরে হুকুম করা হয়েছে, মানে যার উপরে বিচার করা হয়েছে, আল মাহকুম আলাইহি, অথবা যেটার উপরে বিচার করা হয়েছে, এগুলো তো তুমি কি করেছো? রফাস্তা, তুমি এগুলোকে বাদ দিয়েছো অথবা অ্যাভয়েড করেছো। ইন্নামা রফা
ইন্নামা রুফি আবাসার ও নুসিবা ফি কওলিহি আচ্ছা, এখানে আমাদেরকে এটার জন্য একটু দেখতে হবে। এই যে এখানে দেখেন পেজ দেওয়া আছে, কলু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এখানে বাশারের মধ্যে পেজ দেওয়া আছে। তো এই জিনিসটা এখানে বলছে এবার যে এই যে ইন্নামা রুফি আবাসার, এখানে বাসারকে রফা দেওয়া হয়েছে, পেজ দেওয়া হয়েছে, অনুসিবা ফি কওলি, এবং অন্য এক জায়গায় নসব দেওয়া হয়েছে, যেমন মা হাদা বাসারান, এই যে এখানে বাসারকে জবর দেওয়া হয়েছে। তো লিআন্না ইল্লা তানকুদুন নাফিয়া, এইখানে জবর হয়েছে, ওইখানে পেশ কেন হয়েছে, তার কারণ হলো যে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এখানে তো ইল্লা নাই, যার কারণে মা জবর দিতে পারছে, কিন্তু ওইখানে তো ইল্লা আছে, আর ইল্লা থাকলে কি করে, ইল্লা তানকুজুন নাফিয়া, নাফিকে উল্টে দেয়, অর্থাৎ নাফির কার্যকারিতা নষ্ট করে দেয়। তো এখানে যেহেতু ইল্লা নাই, এজন্য মায়ে নাফিয়া এখানে কাজ করছে, আমল করছে, আর ওইখানে যেহেতু ইল্লা আছে এই জন্য নাফিটাকে সে উল্টে দিয়েছে বা অকার্যকর করে ফেলেছে। ফালাই আবকি লিমা মুশাব্বাহ বিলাইসা শিবহুন, সুতরাং এই যে এই মাটাকে বলা হয় মুশাব্বাহ বিলাইসা, হ্যাঁ, এটা একটা নাম। তো মা মুশাব্বাহ বিলাইসার এখানে কোনো মিল নেই, সুতরাং যেহেতু এর কোনো মিল এখানে বাকি নেই, এজন্য এরকমটা ঘটেছে আর কি। ফালাইয়াব কালাহু আমল, আর যেহেতু মুশাব্বাহ বিলাইসার সাথে এর মিল এখন পাওয়া যাচ্ছে না, সুতরাং লাইয়াব কালাহু আমল, তার জন্য কোনো আমলও বাকি নেই, অর্থাৎ সে কোনো আমলও করতে পারবে না। ফাইন কুলতা, আরেক কুলতাবারটি হলো, তারা বলছে যে লিমা কিলা, এটা কেন বলা হয়েছে যে ইন্না ইলাইকুম মুরসালুন, যে আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি। আউয়ালান, প্রথমে ইন্না ইলাইকুম লামুরসালুন, নিশ্চয়ই অবশ্যই আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি। আখিরান, শেষে। তাহলে প্রশ্ন হলো প্রথম অংশে কেন স্বাভাবিকভাবে বলা হলো, পরের অংশকে কেন এত জোর দিয়ে বলা হলো? তখন আমি বলবো কুলতু লিয়ান্নাল আউয়ালা ইবতিদাউন ইখবার, প্রথমটা হলো সূচনা এবং সংবাদ, অ্যাসার্টিভ সেন্টেন্স, আর আসানি জবাবুন আন ইনকার, আর পরেরটা হলো নেগাই কি বলে রিজয়েন্ডার, সহজ কথায় বলতে গেলে কি বলে প্রত্যুত্তর। হ্যাঁ, তো প্রথমটা হলো স্বাভাবিক সংবাদ। তো স্বাভাবিক সংবাদের ক্ষেত্রে অবশ্যই জোর দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু যখন কোনো একটা জিনিসকে অস্বীকার করবে এবং সেটার প্রত্যুত্তরে যখন আমরা বলবো তখন অবশ্যই আলাদা করে জোর দিতে হবে। তো এই জন্য প্রথমটাতে জোর দেওয়া হয় নাই, লাম আসে নাই, পরেরটাতে লামে তাকিদ আনার মাধ্যমে এখানে জোর দেওয়া হয়েছে। কলু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, তারা বলল যে আমাদের রব জানেন যে আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি অবশ্যই, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এবং আমাদের উপরে একমাত্র দায়িত্ব হলো স্পষ্ট সংবাদ পৌঁছিয়ে দেওয়া। কৌলুহু, আচ্ছা, রব্বুনা ইয়ালামু, আমাদের রব জানেন, যারা মাজরাল কসমি ফিত তাকিদ, এখানে আমরা একটা জিনিস আগে একটু ক্লিয়ার করে নিই, যে আমাদের রব জানেন যে আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি। এখানে এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমরা অনেক সময় তো কথা বলার ক্ষেত্রে এইভাবে বলি যে আল্লাহ তো জানে যে কে সঠিক, হ্যাঁ, আল্লাহ তো জানে যে আমার কোনো অন্যায় নাই বা আমার কোনো ভুল নাই। তো এইভাবে কিন্তু আমরা কথা বলার ক্ষেত্রে আল্লাহর উপরে ন্যস্ত করে অনেক সময় জোর দিয়ে থাকি কথায়। তো এটা অনেকটা কসমের মতো, যে আল্লাহর কসম আমি এরকমটা করি নাই, বা আল্লাহ তো জানে যে আমি এটার সাথে সম্পৃক্ত হই নাই। দুইটা জিনিস প্রায় সেম, দুইটাই তাকিদ দেয়, আলাদা জোর দেয়। এখানে এই কথাটি বলা হয়েছে যে কওলুহু রব্বুনা ইয়ালামু যারা মাজরাল কসমি ফিত তাওকিদ, তাকিদ দেওয়ার ক্ষেত্রে কসমের ধারা, কসমের স্টাইলেই এটা চলেছে। ওয়া কাযালিকা কওলুহুম, এবং এরকমভাবে তাদের কথা শাহিদ আল্লাহ, যেমন আল্লাহ সাক্ষী, আলিম আল্লাহ, আল্লাহ জানে, যেরকমটা আমরা বললাম এতক্ষণ। ইন্নামা হাসুনা মিনহু হাদাল জওয়াবুল ওয়ারিদ আলা তরিকি তাওকিদ, আচ্ছা, নিঃসন্দেহে হাসুনা মিনহুম হাদাল জবাব, তাদের এই উত্তরটা খুব সুন্দর হয়েছে। আল ওয়ারিদ আলা তরিকি তাওকিদ, যেটা বর্ণিত হয়েছে তাকিদের পদ্ধতিতে, হ্যাঁ, জোর দেওয়ার পদ্ধতিতে যেই জবাবটা বর্ণিত হয়েছে, এই জবাবটা খুবই সুন্দর হয়েছে। ও তাহকিক মা আকালিহিম, এবং এটাকে আরও বেশি শক্তিশালী করে তাদের পরবর্তী এই যেই কথাটা, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, যে আমাদের একমাত্র কাজ হলো সত্য স্পষ্ট বাণী পৌঁছিয়ে দেওয়া। আচ্ছা, এটা কেন সুন্দর হয়েছে, তার কারণ হলো যে তারা এটাকে প্রমাণ হিসেবে পেশ করেছে যে আমরা যে সঠিক, আমরা যে তোমাদের নিকট প্রেরিত হয়েছি, এটার প্রমাণ কি? প্রমাণ হলো যে আমাদের একমাত্র কাজ হলো যে আমরা তোমাদের কাছে দিনের স্পষ্ট দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছি, আমরা তোমাদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না, সম্পদ নিচ্ছি না, তার বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে এক্সট্রা কোনো বেনিফিটস চাচ্ছি না, এইটাই হলো আমাদের প্রমাণ। তো এখানে লেখক বলছেন, আচ্ছা, এই মুবিনের অর্থ হলো আয-যাহিরুল মাকশুফ, আয-যাহির যেটা স্পষ্ট, আল মাকশুফ উন্মোচিত, বিল আয়াতি অন্যান্য আয়াতের মাধ্যমে, আর শাহিদ আল ইসিহা যেই আয়াতগুলো সাক্ষী দেয় তার সঠিকতার সাক্ষ্য দেয় এমন আয়াতের মাধ্যমে উন্মোচিত এবং প্রকাশ্য জিনিসটাই হলো মুবিন।
ওয়া ইল্লা, যদি এমনটা না হতো, অর্থাৎ যদি এই যে তাহকিক না করতো, অর্থাৎ এটাকে আরও বেশি শক্তিশালী না করতো, ফালাউ কলা মুদ্দাই, যদি এমনটা না হতো তাহলে কেমন হতো, যে ফালাউ কলাল মুদ্দাই, যদি কোনো দাবিকারী বলে যে আল্লাহ ইন্নী সাদিকুন ফিমা আদ্দাই, আল্লাহর কসম আমি যা দাবি করছি সেটার ব্যাপারে আমি সত্যবাদী, ওয়ালাম ইয়াহজুরুল বাইয়িনা, কিন্তু সে কোনো প্রমাণ পেশ করতে পারে নাই, কানা কবিহান, সেটা সুন্দর হবে না, সেটা বাজে হবে। তো সে কেবলমাত্র আল্লাহর দিকে ন্যস্ত করলো কেউ এবং সে তার পক্ষে প্রমাণ পেশ করতে পারলো না, তাহলে তো সেটা সুন্দর হবে না। বরং এটা সুন্দর এজন্যই হয়েছে যে সে আল্লাহর দিকে ন্যস্তও করেছে, আল্লাহকে সাক্ষী রেখেছে বা আল্লাহকে দিকে ওই তো ন্যস্ত করেছে, এবং তার পাশাপাশি সে প্রমাণ পেশ করতে পেরেছে। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তারা বলল যে আমরা তোমাদেরকে অশুভ মনে করি, লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, যদি তোমরা বিরত না হও আমরা তোমাদেরকে রজম করব, ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের পক্ষ থেকে তোমাদেরকে স্পর্শ করবে। ক্বালু তায়রুকুম মাআকুম, তখন রাসূলরা জবাবে বলল যে তোমাদের অশুভ লক্ষণ তোমাদের সাথেই, আইন যুক্কিরতুম, কেবল কি তোমাদেরকে জিকির বা তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে বলেই কি, বাল আনতুম কওমুম মুসরিফুন, মানে তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে বলেই কি তোমরা আমাদেরকে অশুভ মনে করছো, বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা হলে সীমালঙ্ঘনকারী জাতি। আচ্ছা, এখানে তাতায়্যারনা, তাতায়্যুর শব্দটা আমি এখানে একটু বড় করে লিখেছি, দেখেন তাতায়্যুর এটা শুভ এবং অশুভ উভয়টাই বোঝায়, আর তাশাউম হলো শুভ না অশুভ এটা, হ্যাঁ আচ্ছা, তাশাউম হলো অশুভ, আর তাফাউল হলো শুভ। ওকে, তাফাউল হলো শুভ, এগুলো হলো খাস। তাহলে তাতায়্যুর এটা শুভ বোঝায় অশুভও বোঝায়, এই জন্য এটা আম। আর তাশাউম মানে হলো অশুভ, এটা খাস। আর তাফাউল মানে হলো শুভ, এটাও খাস, মানে এটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, ওইটার মতো আম না। এবার দেখি আমরা, তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে অশুভ মনে করি, আই তাশাআমনা বিকুম, এই যে এখানে খাস শব্দ নিয়ে এসেছে। যালিকা আন্নাহুম কারিহু দীনাহুম, আর এটা কেন হয়েছে, মানে তারা কেন অশুভ মনে করে, কারণ হলো ইন্নাহুম কারিহু দীনাহুম, তারা তাদের দিনকে অপছন্দ করে, নাফারাত মিনহুম নুফুসুহুম, এবং নাফারাত নুফুসুহুম, অর্থাৎ এই জাতি এই গোত্রের লোকদের অন্তরগুলো রাসূলদেরকে ঘৃণা করে, তাদের মানে তারা ঘৃণা করে আর কি। এখানে বলছে তাদের অন্তর রাসূলদেরকে ঘৃণা করে, আসলে সহজ কথা হলো তারা রাসূলদেরকে ঘৃণা করে। তো যেহেতু তারা রাসূলদেরকে ঘৃণা করে এবং তাদের দিনকে অপছন্দ করে, এজন্যই তারা তাদেরকে অশুভ মনে করে। আদাতান, কারণ আদাতান অভ্যাসগতভাবে, আদাতুল জুহাল জাহেলদের অভ্যাসই হলো যে আইয়াতামান্নাও বিকুল্লি শাইইন মালু ইলাইহি, যে তারা যেই জিনিসের প্রতি ঝুঁকে পড়ে, অস্তাহু যেই জিনিসকে কামনা করে, আসারুহু যেটার মাধ্যমে প্রভাবিত হয়, অকবালাতহু তবাউহুম এবং তাদের স্বপ্রকৃতি যেটাকে গ্রহণ করে। সোজা কথায় যেই জিনিসটাকে তারা পছন্দ করে ওই জিনিসটাকে তারা বরকত মনে করে। ওকে, আইয়াতামান্নাও তারা বরকত মনে করে, বিকুল্লি শাইইন এমন প্রত্যেকটা জিনিসকে, মালু ইলাইহি যেটার দিকে তারা ঝুঁকে পড়ে, ইস্তাহু যেটাকে তারা কামনা করে, আসারুহু যেটার মাধ্যমে প্রভাবিত হয়, কবালাতহু তবাউহুম অথবা তাদের স্বপ্রকৃতি যেটাকে গ্রহণ করে। ইয়াতাশাআমু বিমা নাফারু আনহু, আর এর বিপরীতে ইয়াতাশাআমু তারা অশুভ মনে করে, বিমা নাফারু আনহু যেটাকে তারা ঘৃণা করে, ওয়াকারিহু এবং অপছন্দ করে। সোজা কথায় যাকে দেখতে নারী তার চলন বাঁকা, যেহেতু রাসূলদেরকে তারা অপছন্দ করে এজন্য তাদের সব কিছু তাদের কাছে অশুভ মনে হয়। ফাইন আসাবাহুম নিয়ামা আও বালা, যদি তাদের কাছে নিয়ামত অথবা বিপদ তাদের কাছে আসে, কলু বিবারাকাতি হাজা অবিশুমি হাজা, অর্থাৎ যদি নিয়ামত আসে তখন বলে যে এটার বরকতে এসেছে, আর যদি তাদের উপরে কোনো বালা মুসিবত আসে তখন তারা বলে যে এটার অশুভ লক্ষণের কারণে এসেছে, এটার অশুভের কারণে এসেছে। কামা হাকাল্লাহু আনিল কিবতি, যেমন আল্লাহ তাআলা কিবতবাসীর ব্যাপারে বলেছেন যে ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু, যদি তাদের কাছে কোনো বিপদ আসে তখন তারা এটাকে অশুভ মনে করে, ইয়াতায়্যারু বিমূসা ওয়া মাআহু, তখন মূসা এবং তার সঙ্গী সাথীকে তারা অশুভ মনে করে। ওয়ান মুশরিকি মক্কা, এবং মক্কার মুশরিকদেরও একই অবস্থা। মক্কার মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযা মিন ইনদিক, যদি তাদের কাছে কোনো বিপদ আসে অথবা অনিষ্ট তাদেরকে ঘিরে বসে তখন তারা বলে যে এটা মুহাম্মদ তোমার পক্ষ থেকে এসেছে বা তোমার কারণে এসেছে, কিলা বলা হয়ে থাকে। আচ্ছা, তাদের প্রতি যেই বিপদটা এসেছিল, এই বিপদটা কি, হবিসা আনহুমুল কতরু, তাদের থেকে বৃষ্টিকে আটকে দেওয়া হয়েছিল, অর্থাৎ খরা চলে এসেছিল।
ফাকালু যালিক, তখন তারা এই কথা বলেছিল, অর্থাৎ ওই যে রাসূলদেরকে তারা তখন অশুভ মনে করা শুরু করলো। আন কাতাদা, আর কাতাদা থেকে বর্ণিত, ইন আসাবানা শাইউন কানা মিন আজলিকুম, যদি আমাদের নিকট কোনো কিছু আসে তাহলে সেটা তোমাদের কারণে, অর্থাৎ আমাদের উপরে যদি কোনো বিপদ আসে তাহলে সেটা তো একমাত্র তোমাদের কারণে এসেছে। তয়রুকুম মাআকুম, তোমাদের, আচ্ছা তয়রুকুম মাআকুম কি করিয়া তয়রুকুম মাআকুম, এখানে তয়রুকুম মাআকুম অর্থাৎ তোমাদের অশুভ লক্ষণ সমূহ, আর তয়রুকুম মাআকুম তোমাদের অশুভ লক্ষণ, এখানে দুইভাবেই পড়া যায়। আই অর্থাৎ সাবাবু শুমিকুম মাআকুম ওয়া হুয়া কুফরুহুম, তাহলে তয়রুম হলো বহুবচন আর তৈর হলো কি একবচন। যদি বহুবচন ধরি আমরা, যেহেতু কোরআনে আসল মুসাহাফে বহুবচন আছে, তো বহুবচন হলে তার অর্থ হবে যে তাদের কুফরি এবং তাদের সকল পাপাচার, তাদের কুফরি এবং সকল পাপাচারই হলো তাদের উপরে অনিষ্ট আসার একমাত্র কারণ। আর যদি আমরা একবচন ধরি তয়রুকুম, তাহলে হবে তাদের কুফরি, কেবলমাত্র তাদের কুফরি, এই কথাটা এখানে বলছে। আই সাওয়াবু শুমিকুম মাআকুম ওয়া হুয়া কুফরুহুম, তোমাদের সাথে থাকা তোমাদের অশুভ বিষয়ের কারণ হলো কুফরুহুম, তাদের কুফরি, যেহেতু এটা সিঙ্গুলার এই জন্য কুফর এটাও একটা জিনিস, মানে একটা সিঙ্গুলার। ওয়াজবাবু শুমিকুম মাআকুম, আর তাদের অনিষ্টতার বা অশুভের অনেকগুলো কারণ কি কি, হুয়া কুফরুকুম ও মাআসিহ, কুফরুহুম ওয়া মাআসিহিম, তাদের কুফরি এবং তাদের পাপাচার। অকরা আল হাসান, এবং হাসান বলছেন ইত্তয়ুরুকুম আই তাতায়ুরুকুম, আচ্ছা এটাকে ইত্তয়ুর অথবা তাতায়ুরু পড়া যায়। তাহলে আমরা দেখলাম যে তিনটা কেরাত আছে, একটা হলো তয়রুকুম, আরেকটা হলো তয়রুকুম, আরেকটা হলো ইত্তয়ুরুকুম, একই অর্থ। এটা বহুবচন, এটা একবচন, আর এইভাবে ব্যবহার করা হয় আই তাতায়ুরুকুম অর্থাৎ তোমাদের অনিষ্টতা, একই জিনিস। করিয়া আর পড়া হয়ে থাকে আইন যুক্কিরতুম বিহামজাতিল ইস্তিফহাম, বিহামজাতিল ইস্তিফহাম, এখানে আইন যুক্কিরতুম পড়া যায় বিহামজাতুল ইস্তিফহাম, হামজা ইস্তিফহাম এবং হরফে শর্ত হিসেবে, অর্থাৎ প্রথমটা হলো হামজা ইস্তিফহাম, পরেরটা হলো ইন হলো হরফে শর্ত। আর ইন যুক্কিরতুম অর্থাৎ এখানে প্রথম হামজাটা হলো হামজা ইস্তিফহাম, মাঝখানে একটা আলিফ আনা হয়েছে, আল আলিফ বাইনাহুমা অতিরিক্ত একটা আলিফ, আর শেষের ইন হলো হরফে শর্ত, যেমনটা এখানে বলা হয়েছে। বিমানা আতাতায়্যারুনা ইন যুক্কিরতুম, তোমরা কি অশুভ মনে করছো কেবলমাত্র এজন্যই যে তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে। অকুরিয়া আং যুক্কিরতুম, এখানে আং যুক্কিরতুমও পড়া যায়, তখন এটা হবে কি হামজা ইস্তিফহামিয়া এবং আনে নাসিবা, ইয়ানি আতাতায়্যারতুম লা আং যুক্কিরতুম, যে তোমাদেরকে জিকির করা হচ্ছে বলেই তোমরা মানে অশুভ মনে করছো। কুরিয়া এবং আনও পড়া যায়, ইন পড়া যায়, বিগয়রি ইস্তিফহাম ছাড়া, লিমা আনাল ইখবার কেবলমাত্র সংবাদ প্রদান করার উদ্দেশ্যে। আই তাতায়্যুরুকুম লা আং যুক্কিরতুম, তোমরা অশুভ মনে করছো কারণ তোমাদেরকে জিকির করা হচ্ছে, মানে তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, অর্থাৎ ইস্তিফহাম নাই, প্রশ্ন নাই, জাস্ট স্বাভাবিক। আও ইন যুক্কিরতুম তাতায়্যারতুম, যখনই তোমাদেরকে জিকির করা হয়, যখনই তোমাদেরকে উপদেশ দেওয়া হয়, তখনই তোমরা তাতায়্যুর করো, অর্থাৎ অশুভ মনে করো। কুরিয়া আইনা যুকিরতুম, এবং আইনা যুকিরতুমও পড়া হয় আলা তাখফিফ, অর্থাৎ তাখফিফের মানে তাসদিদ ছাড়া আর কি। যুকিরতুম একটা হলো যুকিরতুম তাসদিদ ছাড়া, আরেকটা হলো তাখফিফ অর্থাৎ তাসদিদ ছাড়া। আই শুমুকুম মাআকুম, তোমাদের অশুভ তোমাদের সাথেই, হাইসু যারা জিক্রুকুম, যেখানেই তোমাদের জিকির করা হয়, অর্থাৎ যেখানেই তোমাদের আলোচনা করা হয় সেখানেই তোমাদের অশুভ লক্ষণ তোমাদের সাথে থাকে বা চলে আসে। ইদা শাউমাল মাকান বিযিক্রিহিম, অর্থাৎ জিনিসটা ব্যাখ্যা করছে আগের কথাটা কি বলছে, কারণ ওইটা তো অস্পষ্ট, এখানে স্পষ্ট করে বলছে। ইদা শাউমাল মাকান বিযিক্রিহিম, যখন কোনো একটা স্থান, যখন কোনো স্থানে তাদের জিকির করা হয়, অর্থাৎ তাদেরকে নিয়ে আলোচনা করা হয়, তখন সেই জায়গাটা অশুভ হয়ে পড়ে। কানা বিহুলুলিহিম, কিভাবে অশুভ হয়ে পড়ে? কানা বিহুলুলিহিম ফিহি আশআমু, সেখানে অনিষ্টতা আগমন করার মাধ্যমে তাদের নাম, যখন কোনো স্থানে তাদেরকে নিয়ে আলোচনা করা হয় তখন অনিষ্টতা বা অশুভ বিষয়গুলো সেখানে চলে আসে, এরকমটা অর্থ হতে পারে। বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা হলে সীমালঙ্ঘনকারী জাতি। কিসের ক্ষেত্রে সীমালঙ্ঘনকারী? ফিল ইসয়ান, অবাধ্যতার ক্ষেত্রে। অমিন
সাম্মা, এবং এখান থেকেই আতাকুমুশ শুমু, এবং এই কারণেই তোমাদের পর অনিষ্টতা আসে। ওকে, তো তোমরা অবাধ্যতার ক্ষেত্রে মুসরিফুন হওয়ার কারণেই তোমাদের উপরে অনিষ্টতা চলে আসে। লামিন কিবালি রসুলিল্লাহি আও তাযকিরিহিম, তাদের দাওয়াত বা তাদের জিকির এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে বা তাদের জিকিরের কারণে তোমাদের উপরে কোনো অনিষ্টতা আসে না। আও বাল আংতুম, অথবা কেন আসে, বাল আংতুম কওম মুসরিফুনা ফি যালালিকুম, অথবা এজন্য তোমাদের উপরে অনিষ্টতা আসে এই কারণে যে আংতুম কওম মুসরিফুন ফি যালালিকুম, তোমরা প্রদ্ভষ্টতার ক্ষেত্রে হলে সীমালঙ্ঘনকারী জাতি, মুতামাদুনা ফি গাইয়িকুম, এবং তোমরা গয়্যিকুম হলো গিয়ে ভ্রষ্টতা। তো তোমরা তোমাদের ভ্রষ্টতার ক্ষেত্রে অনেক দূরে চলে গিয়েছো। হ্যাঁ, তোমাদের দীর্ঘসূত্রী ভ্রষ্টতা এবং এটাও ভ্রষ্টতা, তোমাদের দীর্ঘসূত্রী ভ্রষ্টতা এবং তোমাদের ভ্রষ্টতার ক্ষেত্রে সীমালঙ্ঘনকারী জাতি হওয়ার কারণেই তোমাদের উপরে সুম চলে এসেছে বা অনিষ্টতা চলে এসেছে। হাইসু তাশা আমুনা বিমাই, এবং হাইসু, এবং এই কারণেই তাতাশা আমুনা বিমাই ইয়াজিবু তাবাররুকু বিহি মিন রাসূলিল্লাহ, আর এই কারণেই তাতাশা আমুনা বিমান, তোমরা এমন জিনিসকে তোমরা অনিষ্ট মনে করছো বা অশুভ মনে করছো, যাকে ইয়াজিবু তাবাররুক, যাকে বরকতময় মনে করাটা ওয়াজিব ছিল, মিন রাসূলিল্লাহ, যেমন আল্লাহ রাসূল, অর্থাৎ আল্লাহ রাসূলদের মতো যারা আছেন তাদেরকে যেখানে বরকতময় মনে করা তোমাদের জন্য বাধ্যতামূলক ছিল, তাদেরকেই তোমরা বরং অনিষ্ট মনে করছো। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, আর মদিনার এক প্রান্ত থেকে, অর্থাৎ শহরের এক প্রান্ত থেকে একজন ব্যক্তি দৌড়িয়ে আসলেন এবং তিনি বললেন, হে আমার জাতি, তোমরা রাসূলদেরকে অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, তোমরা এমন কারো অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না। ওয়া হুম মুহতাদুন, এবং তারা হেদায়েতপ্রাপ্ত। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী, এবং আমার কি হলো যে, বা আমি কেন এমন কারো ইবাদত করব না, আল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকেই তোমরা সকলে ফিরে যাবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমি কি তাকে ব্যতীত এমন কোনো উপাস্য গ্রহণ করব যে ইউরিদনির রহমান, যদি দয়াময় আল্লাহ আমার ব্যাপারে বিজুররিন অনিষ্টের ইচ্ছা করেন, লা তুগনি আননি, তাহলে আমার কোনো উপকারে আসবে না, শাফাআতুহুম, তাদের শাফায়াত, অর্থাৎ যে ইলাহাদের আল্লাহ ব্যতীত অন্য ইলাহাদের শাফায়াত কোনো কাজে আসবে না, শাইআন, বিন্দুমাত্র, ওয়ালা ইউনকিযুন, এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না। ইন্নি ইদান লাফি, ইন্নি সুতরাং সুতরাং ইন্নি লাফি যালালিম মুবিন, আমি স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছি। ইন্নি মানে ভ্রষ্টতার উপরে চলে যাব, ভ্রষ্টতার ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। ইন্নি আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, তোমরা আমার কথা শুনে নাও। রাজুলুন ইয়াসা, যেই লোকটা দৌড়ে এসেছে সে হলো হাবিব বিন ইসরাইল আন-নাজ্জার। কানা ইয়ানহাতুল আসনাম, সে মূর্তি খোদাই করার কাজ করত। হুয়া মিম্মান আমানা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সে তাদের অন্তর্ভুক্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে। ওয়া বাইনাহুমা সিত্তুমিয়া সানা, এবং এই হাবিব নাজ্জার আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পার্থক্য হলো 600 বছরের। কামা আমানা বিহি তুবাউল আকবর, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তুবাউল আকবর ঈমান এনেছিল, ওয়ারাকা বিন নাওফাল ঈমান এনেছিল, এবং গায়রুহুমা, এর বাহিরেও অন্য অনেকে ঈমান এনেছিল। তো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বেই তার উপরে ঈমান এনেছিল, তাদের মধ্যে হাবিব নাজ্জার একজন। ওয়ালাম ইউমিন বিনাবিয়্যিন আহাদুন ইল্লা বা'দা যুহুরিহি, এবং কোনো নবীর প্রতি কেউ কখনো ঈমান আনেনি যতক্ষণ পর্যন্ত না তিনি আত্মপ্রকাশ ঘটিয়েছেন, অর্থাৎ কোনো নবী তার আত্মপ্রকাশের পূর্বে কোনো তার প্রতি ঈমানদার পান নাই। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা ভিন্ন ছিল, এবং এটা তার মর্যাদার আরেকটি বিষয়। কিলা, বলা হয়ে থাকে, কানা ফি গারিন ইয়াবুদুল্লাহ, এই হাবিব নাজ্জার সে একটা গুহাতে আল্লাহ তাআলার ইবাদত করত। ফালাম্মা বালাগাহু খবরুর রাসূল আতাহুম, যখন তার কাছে এই রাসূলদের, অর্থাৎ তার জাতির কাছে যে দুইজন রাসূলকে প্রেরণ করা হয়েছে, এই সংবাদ যখন তার কাছে পৌঁছালো, আতাহুম, তখন সে রাসূলদের কাছে আসে, আযহারা দীনাহু, এবং সে তার ধর্মকে স্পষ্ট করে, ওয়া কাওয়ালাল কাফারা, এবং কাফেরদের সাথে বাকবিতণ্ডা করে।
ফাকলু, তখন তারা তাকে বলো, আওয়া আংতা তুখলিফু দিনানা, তখন কাফেরা বলে যে তুমি কি আমাদের ধর্মের বিরোধিতা করছো। ফাওয়াসাবু আলাইহি, অতঃপর তারা তার উপরে ঝাঁপিয়ে পড়ে, ওয়াকতালুহু, এবং এই কাফেররা তাকে হত্যা করে। কিলা, এবং বলা হয়ে থাকে তাতা উহু বিআরজুলিহিম, তারা তাদের পা দ্বারা পিষ্ঠ করে, হাত্তা খরাজা কসবুহু মিন্দুবুরিহি, এবং তার পশ্চাৎ দেশ দিয়ে তাদের যে পদদলিত করার কারণে নারী ভুঁড়ি বের হয়ে যায়। কিলা, বলা হয়ে থাকে রজামুহু, এবং এটাও বলা হয়ে থাকে যে তারা পদপৃষ্ঠ করে তাকে হত্যা করেছে, এবং এটাও বলা হয়ে থাকে যে তারা পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করেছে। ওহো ইয়াকুলু, এবং সে বলছিল, এমত অবস্থায় সে বলছিল যে আল্লাহ মাহদি কওমি, হে আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত দান করো। ও কবরুহু ফি সুকি আন্তাকিয়া, এবং আন্তাকিয়া বাজারে তার কবর রয়েছে। ফালাম্মা কুতিলা গদাবাল্লাহু আলাইহিম, যখন তাকে হত্যা করা হয় আল্লাহ রাগান্বিত হয়ে যান তাদের উপরে। ফাউহলিকু বিসয়হাতি জিবরিল আলাইহিস সালাম, এবং জিবরিল আলাইহিস সালামের এক চিৎকারের মাধ্যমে বা আওয়াজের মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয়। আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুব্বাকুল উমামি সালাসা, এই জাতির তিনজন ব্যক্তি হলেন অগ্রগামী, যারা লামিয়াকফুরু বিল্লাহি তরফাতা আইনিন, যারা চোখের পলক পর্যন্ত সময়ও আল্লাহ তাআলার সাথে কুফরি করেনি। তাদের একজন হলেন আলী বিন আবু তালেব, আর একটা হলো সাহেব ইয়াসিন এবং মুমিনু আলী ফিরাউন। তাহলে আলী ফিরাউনের ইমানদার এবং আলী বিন আবু তালেবের সাথে আরেকজন হলো সাহেব ইয়াসিন, অর্থাৎ এই যে সাহেবে নাজ্জার, যদিও হাদিস সহিহ না। মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এবার মাল্লা ইয়াসআলুকুম আজরা, যে তোমাদের, এটার অর্থটা কি, এটার ব্যাখ্যাটা কি, সেটা হলো, আচ্ছা এখানে বলেনি, মাল্লা ইয়াসআলুকুম আজরা, যে তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, ওয়া হুম মুহতাদুন, এবং তারা হলো হেদায়েতপ্রাপ্ত। তো এখানে দুইটা বিষয় বলছে। কিভাবে? মাল্লা ইয়াসআলুকুম আজরান, যে তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, তার মানে দুনিয়াতে যদি তোমরা তার অনুসরণ করো তাহলে তোমাদের অর্থ সম্পদের কোনো ক্ষতি হবে না, এটা হলো একটা লাভ। দ্বিতীয়ত লাভ হলো অহম মুহতাদুন, যেহেতু তারা হেদায়েতপ্রাপ্ত, সুতরাং তোমরাও তাকে অনুসরণ করলে হেদায়েতপ্রাপ্ত হবে এবং তোমাদের আখিরাতও ঠিক হয়ে যাবে। তাহলে একটা বাক্যের মধ্যে দুনিয়া এবং আখিরাত উভয়ের লাভকেই উপস্থাপন করা হয়েছে, এই কথাটা এখানে ব্যাখ্যা করে বলবে। কালিমাতুন জামিয়া, এটা হলো একটা সামগ্রিক বাক্য, হ্যাঁ, কালিমাতুন জামিয়া এটা হলো একটা সামগ্রিক বাণী। ফিত তারগীবি ফীহিম, তাদেরকে এই ক্ষেত্রে আগ্রহী করার ব্যাপারে, তাদেরকে এর প্রতি অর্থাৎ দ্বীনের প্রতি বা রাসূলদের প্রতি আগ্রহী করার ক্ষেত্রে এটা হলো সবচাইতে সামগ্রিক অন্তর্ভুক্তিমূলক বাণী। কিভাবে? আই লা তুকসিরুনা মাআহুম শাইআন মিন দুনিয়াকুম, যেহেতু তারা তোমাদের কাছে কোনো কিছু চায় না, সুতরাং লা তুকসিরুনা মাআহুম, তাদের সাথে থাকলে তোমরা কোনো কিছুতেই ক্ষতিগ্রস্ত হবে না, মানে তোমাদের কোনো কিছুই ধ্বংস হবে না। মিন দুনিয়াকুম, তোমাদের দুনিয়াবী জীবনের কোনো ক্ষয়ক্ষতি হবে না। ওয়াতারবাহুনা সিহাতা দীনিকুম, এবং তোমরা তোমাদের ধর্মকে পরিশুদ্ধ করার মাধ্যমেও লাভবান হবে। ফায়ুনতাযামু লাকুম খায়রুদ দুনিয়া, সুতরাং তোমাদের জন্য দুনিয়ার শ্রেষ্ঠত্ব ও খয়রুল আখিরা এবং আখিরাতের শ্রেষ্ঠত্ব উভয়টারই ব্যবস্থা হয়ে যাবে। সুম্মা আবরাজাল কালাম, অতঃপর তিনি তার কথাকে আরও স্পষ্ট করেন। ফিমা আরাদিল মুনাসাহাতি লিনাফসিহি, তার নিজেকে, মুনাসাহা মানে হলো উপদেশ, তার নিজেকে উপদেশের জায়গায় প্রদর্শন করানোর মাধ্যমে বা নসিহত করার মাধ্যমে, তার নিজেকে নসিহত করার প্রদর্শনীতে নিয়ে যাওয়ার মাধ্যমে তিনি তার কথাকে স্পষ্ট করেছেন। ওহুয়া ইউরিদু মুনাসাহাতাহুম, যদিও তিনি মূলত চাচ্ছিলেন তাদের নসিহত, মানে তিনি তার নিজেকে নসিহত করার মাধ্যমে তার কথাকে পরিষ্কার করছিলেন। আর ওহুয়া ইউরিদু মুনাসাহাতাহুম, যদিও তিনি মূলত চাচ্ছিলেন যে তাদেরকে নসিহত করা। লিয়াতালাত্তফা বিহিম, এর উদ্দেশ্য ছিল যাতে করে তিনি তাদেরকে কোমলতা প্রদর্শন করতে পারেন, ওইদারিহিম, এবং তাদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতে পারেন। আচ্ছা, এখানে বিষয়টা হলো যে আমরা অনেক সময় যখন অন্যকে ডিরেক্টলি আদেশ করি বা উপদেশ দিই তখন একটু রূঢ় হয়ে যায়। যেমন আপনি বসুন বা আপনি দাঁড়ান, এরকমভাবে বললে একটু রূঢ় হয়ে যায়। কিন্তু যদি আমরা বলি যে আমরা বসি, আমরা সকলে একটু দাঁড়াই, তখন কিন্তু এটা তুলনামূলক একটু বেশি কোমলতা প্রদর্শন করে। তো এইখানে
হাবিব নাজ্জার ঠিক একই কাজ করেছেন। তিনি তার কোমলতা এবং তাদের সাথে তার বন্ধুত্বমূলক আচরণ প্রদর্শনের জন্য তিনি নিজেকে নসিহতের প্রদর্শনীতে রেখে কথা বলেছেন, যদিও তিনি মূলত তাদেরকেই নসিহত করতে চাচ্ছিলেন। ওয়ালি আন্নাহু আদখালা ফি ইমহাদিন নাসহি, এবং তিনি মূলত কি করছিলেন, আদখালা তিনি ঢুকিয়েছেন, আর নসহা উপদেশকে, ফি ইমহাদিন ইখলাসের মধ্যে, একনিষ্ঠতার মধ্যে, অর্থাৎ তিনি নসিহতটাকে একনিষ্ঠতার ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। হাইসু এমনভাবে যে এজন্য যে লা ইউরিদুল আহুম তিনি তাদের জন্য এমন কিছু চান না, ইল্লা মা ইউরিদুল ইরুহাহি যেই জিনিসটা তিনি তার নিজের জন্য চান না, বরং তিনি যেই জিনিসটা তার নিজের জন্য চান ওই জিনিসটাই তিনি তাদের জন্য চান। সুতরাং তিনি তার একনিষ্ঠতা এবং ইখলাস সর্বোচ্চটা এখানে প্রদর্শন করেছেন। কিভাবে? যে জিনিসটা যদি ভালো নাই হতো তাহলে আমি নিতাম না, বরং আমি নিচ্ছি এই কারণেই যে আমি জানি যে জিনিসটা ভালো, সুতরাং এই জন্য আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি যে তোমরাও এই দিনটাকে গ্রহণ করো। আচ্ছা, আমরা আবার দেখাচ্ছি, সুম্মা আবরাজাল কালামা ফি মারদিল মুনাসাহাতি লিনাফসিহি, তিনি তার নিজেকে নসিহতের প্রদর্শনীতে রেখে কথাকে স্পষ্টভাবে উপস্থাপন করেছেন। ওহুয়া ইউরিদু মুনাসাহাতাহুম, তিনি তাদেরকে উপদেশ দিতে চাচ্ছিলেন, লিয়াতালাত্তফা, এমনটা তিনি কেন করেছেন, লিয়াতালাত্তফা বিহিম, যাতে করে তিনি তাদেরকে কোমলতা প্রদর্শন করতে পারেন, ওয়াইদারিহিম, এবং বন্ধুত্বমূলক আচরণ করতে পারেন। ওয়ালি আন্নাহু, আর এজন্যই তিনি আদখালা ফি ইমহাদিন নুসহা, তিনি নসিহতকে একনিষ্ঠতার অন্তর্ভুক্ত করেছেন, হাইসু, যাতে করে তিনি এটা বুঝাতে পারেন যে লা ইউরিদুল আহুম ইল্লা মা ইউরিদুল ইরুহিহি, তিনি তার নিজের জন্য যা পছন্দ করেন সেটাই তিনি তাদের জন্য পছন্দ করেন। ওয়ালাকাদ ওয়াদা আকালুহুম, আর ওয়ালাকাদ ওয়াদা আকালুহু, এবং তিনি এই কথাও এখানে নিয়ে এসেছেন যে ওয়ামা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি, তিনি বলেছেন কি যে আমার কি হলো যে আমি, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত করব না। কেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত আমি করব না। তিনি এই কথা বলেছেন, এই কথা না বলে যে ওমা লাকুম লা তা'বুদুনা আল্লাযী ফাতারাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কেন তোমরা তার ইবাদত করবে না। তো তিনি তাদেরকে উদ্দেশ্য না করে তিনি তার নিজেকে এখানে উদ্দেশ্য করে উপস্থাপন করেছেন এই জিনিসটাই প্রমাণ করার জন্য। আল্লাহ তাআলা, এখন লেখক বলছেন যে তুমি কি দেখতে পাচ্ছ না, ইলা কওলিহি, আল্লাহ তাআলার দিকে, যে ইলাইহি তুরজাউন, যে তোমরা তার দিকে ফিরে যাবে। তো এখানে লেখক বোঝাতে চাচ্ছেন যে যদিও আমাদের হাবিব নাজ্জার তিনি বলছেন যে আমি কেন এমন কারো ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, তো এখানে মনে হচ্ছে যে তিনি তার নিজেকে বলছেন, কিন্তু না, মূলত তিনি তাদেরকেই উদ্দেশ্য করছেন, তাদেরকে উদ্দেশ্য করেই তিনি কথা বলছেন। আর তিনি যে তাদেরকে উদ্দেশ্য করে কথা বলছেন এটার প্রমাণ হলো এই যে ইলাইহি তুরজাউনে, যে এবং তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। এটার মাধ্যমেই বোঝা যায় যে তিনি তাদেরকেই উদ্দেশ্য করে কথা বলছেন, মূলত তার নিজেকে ব্যবহার করে। ওয়ালাউলা, যদি বিষয়টা এমন নাই হতো, আন্নাহু কসাদা যালিক, যে তিনি এই জিনিসটা, হ্যাঁ, যদি তিনি মানে এটা যদি না হতো, লাউলা আন্নাহু কসাদা যালিক, যদি তিনি যা উদ্দেশ্য করেছেন এটা যদি না হতো, লাকলা, তাহলে তিনি বলতেন যে আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি উরজাউ, আর যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তার দিকেই আমাকে ফিরে যেতে হবে। ওয়াইলাইহি তুরজাউন, এরকমভাবে তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলতেন না, বরং তিনি নিজেরটাই এখানে রাখতেন। ওয়াকাদ সাকাহু যালিকাল মাসাক, এবং তিনি এই ধারায় তার বক্তব্য চালিয়ে গেছেন, ইলা আন ক্বালা, একেবারে এই পর্যন্ত যে আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, এই পর্যন্ত তিনি এভাবেই তার কথাকে চালিয়ে গেছেন। আচ্ছা, এবার তিনি কি বলছেন, আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, তোমরা শুনে রাখো, মানে তোমরা আমার কথা, ফাসমাউনি, তোমরা আমার কথা শুনে রাখো। ইউরিদু, তিনি উদ্দেশ্য করছিলেন যে ফাসমাউ কওলি, তোমরা আমার কথা শোনো, ও আতিউনি, এবং তোমরা আমাকে অনুসরণ করো। ফাকাদ নাব্বাহতুকুম আনিস আলা সহিহিল্লাযী লা মা'দাল আনহু, আমি তোমাদেরকে সঠিক জিনিসের ব্যাপারে সতর্ক করছি, আল্লাযী লা মা'দাল আনহু, যেটার আর কোনো বিকল্প নেই। আন্নাল ইবাদা লা তাসিহু ইল্লা লিমান মিনহু, নিশ্চয়ই ইবাদত কেবলমাত্র তার জন্যই সঠিক, তার ব্যাপারেই সঠিক হবে। লা তাসিহু, ইবাদত ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না, ইল্লা লিমান মিনহু, একমাত্র তার জন্যই সঠিক হবে, যার জন্য, না সরি,
যে সহজ জিনিসটা সহজ, যদি আমি প্যাচ লাগাই দিতেছি। এখানে বলা হচ্ছে যে ইবাদত যদি করতে হয় তাহলে একমাত্র তারই ইবাদত করতে হবে যিনি তোমার সূচনা ঘটিয়েছেন এবং যার দিকে তোমাকে পরিশেষে ফিরে যেতে হবে। হ্যাঁ, এটা হলো এখানে উদ্দেশ্য। ইন্নাল ইবাদা লা তাসিহু ইল্লা লিমান, এবাদত একমাত্র তার জন্যই সঠিক হবে মিনহুম আবদা উকুম, যার পক্ষ থেকে তুমি এসেছো, মানে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বা যিনি তোমাকে সূচনা করিয়েছেন। ওয়া ইলাইহি মারজিউকুম, এবং পরিশেষে যার কাছে তোমাকে ফিরে যেতে হবে। ওয়ামা আদফাউল উকুল ওয়া আনকারহা, এবং কতই না বাজে জ্ঞান হতে পারে এবং কতই না নিকৃষ্ট বিবেক হতে পারে ওই মানুষের, লাআন তাস্তাহিব্বু, যারা পছন্দ করে, আলা ইবাদাতিহি, তার এবাদতের ঊর্ধ্বে ইবাদাতা আসিয়া, অন্যদের এবাদত, অর্থাৎ যিনি তাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে তাকে ফিরে যেতে হবে, এই রকম রবের এবাদত বাদ দিয়ে অন্যদের এবাদত পছন্দ করা ব্যক্তিদের বিবেক কতই না বাজে এবং কতই না নিকৃষ্ট হতে পারে। ইন আরাদাকুম হুয়া বিদুররিন, অথচ যদি তিনি তোমাদের ব্যাপারে কোনো অনিষ্ট ইচ্ছা পোষণ করেন, ওয়াশাফা আলাকুম হাউলাই, আর এই সকল অন্যান্য দেবদেবীরা তোমাদের জন্য সুপারিশ করে, লাম তাংফা শাফাআতুহুম, তাহলে তাদের শাফায়াত কোনো কাজে আসবে না। ওয়ালাম ইউমকিনু মিন আইয়াকুনু শুফা ইনদাহু, কেবলমাত্র তাদের শাফায়াত যে উপকারে আসবে না তা না, বরং তারা তার কাছে শাফায়াত করতেই পারবে না। লাম ইউমকিনু, তারা সক্ষম হবে না, মিন আইয়াকুনু শুফা ইনদাহু, যে তার কাছে অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তারা শাফায়াতকারী হবে, এই সুযোগই নেই। ওয়ালাম ইয়াকদুরু ফি আলা ইনকাযিকুম মিনহু, আর এটা তো আরও অনেক দূরের কথা যে লাম ইয়াকদুরু, তারা সক্ষম হবে না, আলা ইনকাযিকুম মিনহু, আল্লাহ তাআলার থেকে তোমাদেরকে রক্ষা করতে, বিওয়াজহি মিনাল উজুহি, কোনোভাবে, বাই এনি মিনস, কোনোভাবেই তারা তোমাদেরকে আল্লাহ তাআলার থেকে রক্ষা করতে সক্ষম হবে না। ইন্নাকুম ফি হাযাল ইস্তিহবাবি, নিশ্চয়ই তোমরা এই জিনিসটাকে পছন্দ করার মাধ্যমে লাওয়াকিউনা ফি দলালিন যাহিরিন বাইয়িনিন, স্পষ্ট পরিষ্কার ভ্রষ্টতার মধ্যে তোমরা নিমজ্জিত হয়েছ। লা ইয়াখফা আলা দি আকলিন ওয়া তাময়িজিন, সঠিক বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কাছে এটা অস্পষ্ট নয়। ওয়াকিলা, এবং বলা হয়ে থাকে, লাম্মা নাসাহা কওমাহু আখাযু ইয়ারজুমুনাহু, যখন তিনি তার কওমকে নসিহত করেছিলেন তখন তারা তাকে রজম করতে যায়। হ্যাঁ, তখন তারা তাকে পাথর নিক্ষেপ করতে যায়। এরকম টাইমে ফাসরা নাহবার রসুল, তখন তিনি রসুলদের কাছে দ্রুতগতিতে চলে আসলেন, কবলা আইয়ুক্তালা, তাকে হত্যা করার পূর্বে, ফাকল আলাহুম, তখন তিনি তাকে বলছেন, রসুলদেরকে বলছেন, ইন্নি আমানতু বিরব্বিকুম ফাসমাউন, যে আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, সুতরাং তোমরা আমার কথা শোনো। আই ইসমাউ ইমানি, তোমরা আমার ইমানের ব্যাপারে শোনো, তাশাদুলি বিহি, এবং সেটার ব্যাপারে তোমরা সাক্ষী দিবে। অকরিয়া, এবং এটাও বলা হয় ইউরিদ, আচ্ছা এটার ব্যাপারে আগে বলি। তাহলে আমানতু বিরব্বিকুম ফাসমাউন, এই কথাটা তিনি কাদেরকে বলেছেন? তাহলে এখানে দুইটা মত আছে। একটা হলো যে তিনি এই জাতিকে বলেছিলেন, কাফের জাতিকে তিনি এই কথা বলেছিলেন যাতে করে তারা তার প্রতি ঈমান আনে। আর দ্বিতীয় আরেকটা মত হলো যে তিনি যখন তাকে হত্যা করা হবে, এই হত্যা করার পূর্বে তিনি রাসূলদের কাছে এসে তারপর জানিয়েছিলেন যে আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, সুতরাং তোমরা আমার কথাটা শুনে রাখো এবং আমাকে এইটার ব্যাপারে তোমরা সাক্ষী দিবে। অপরিয়া, এবং পড়া হয় ইউরিদুনির রহমানু বিযুররিন, যদি আমাকে আমার রব ইউরিদুনি আর রহমান বিযুররিন, আমাকে কোনো অনিষ্টতার কাছে নিয়ে যান। এখানে এটা হলো গিয়ে যে পান ঘাটে যাওয়া অথবা পৌঁছানোকে ইরাদ বলা হয়। হ্যাঁ, যে মাউরিদ অথবা ইউরিদ, পান ঘাটে যাওয়া অর্থাৎ নিকটবর্তী হওয়া। তো এখানে এটাও ব্যবহার করা যেতে পারে, মানে এই ক্যারেক্টারটাও আছে। সেক্ষেত্রে অর্থ হবে খুব বেশি পার্থক্য হবে না, অর্থ হবে যে আমার রব যদি আমাকে অনিষ্টের নিকটবর্তী করেন বা অনিষ্টের কাছাকাছি নিয়ে যান। ওকে, এটাই আইয়া জালুনি মাউরিদুল ইজুরি, অর্থাৎ অনিষ্টের নিকট আমাকে পৌঁছিয়ে দেন, এই আর কি। কিলা উদখুলিল জান্নাহ, তখন তাকে বলা হলো যে উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। কওলা, তখন সে বলল যে ইয়ালাইতি কওমি ইয়ালাউন, হায় আমার জাতি যদি জানতো, বিমা গফার আলী রব্বি, যে কি জন্য আমার রব আমাকে ক্ষমা করেছেন, ও জাআলানি মিনাল মুকরামিন, এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। আই এখানে বলা হচ্ছে, অর্থাৎ লাম্মা কুতিলা, যখন তাকে হত্যা করা হলো, কিলা, তখন তাকে বলা হলো, কিলা লাহু, তখন হাবিব নাজ্জারকে বলা হলো যে উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। আন কাতাদা থেকে বর্ণিত যে আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া হুয়া ফিহা হাইয়ুন ইউরজাক,
যে আল্লাহ তাআলা যখন জান্নাতে প্রবেশ করালেন তখন সে সেখানে জীবিত এবং সে রিজিক প্রাপ্ত। তো আলাদা কাউলুহু তাআলা, তো সেখানে গিয়ে সে এই কথা বলতেছে, তাই না? এখানে তো প্রশ্ন থাকে যে এই যে ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, যে হায় আমার জাতি যদি জানতো। তো এই কথাটা সে কখন বলতেছে, এটা নিয়ে এই মুহূর্তে এখানে বিতর্ক। তো কাতাদা বলতেছেন যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং সে এখানে জীবিত আর রিজিক প্রাপ্ত হচ্ছে। তিনি এখানে উদ্দেশ্য নিয়েছেন আল্লাহ তাআলার এই কথাটা যে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুনা ফারিহিন, বরং তারা আল্লাহ তাআলার নিকট জীবিত, তারা রিজিক প্রাপ্ত হচ্ছে এবং তারা আনন্দিত। তো এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে, তো এবং সেখানে তারা জীবিত। তো এখানে তিনি বলছেন যে কিলা, তো এখান থেকে তিনি বলছেন যে তাকে জান্নাতে যাওয়ার পরে তাকে এই মানে তিনি জান্নাতে যাওয়ার পরে তিনি এই কথা বলছেন বা আক্ষেপ করছেন তার নিজের জাতির ব্যাপারে। ওকে, কিলা বলা হয়ে থাকে মানাহু আল বুশরা বিদুখুলিল জান্নাহ। কিলা, এই যে কিলা, এটার মাধ্যমে এখানে উদ্দেশ্য কি? আল বুশরা, সুসংবাদ, বিদুখুলিল জান্নাহ, যে জান্নাতে প্রবেশ করার ব্যাপারে তাকে সুসংবাদ দেওয়া হয়েছে। কিলা মানে তাকে এখানে সুসংবাদ দেওয়া হয়েছে। আন্নাহু মিন আহলিহা, আর যে কিলা এর অর্থ হলো যে আল বুশরা বিদুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশের ক্ষেত্রে, ওয়া আন্নাহু মিন আহলিহা, এবং সে যে জান্নাতের বাসীদের একজন, সে ব্যাপারে তাকে সুসংবাদ দেওয়া হয়েছে। এটাই হলো এখানে কিলার অর্থ। ফাইন কুলতা, যদি তুমি বলো যে কাইফা মাখরাজু হাযাল কওলি ফি ইলমুল বায়ান, ইলমুল বায়ানে এটার এই কথার সূচনা কি হবে বা এটার সমাধান কি হবে? মাখরাজ মানে এখানে সমাধান। কুলতু, আমি বলবো মাখরাজুহু মাখরাজুল ইস্তিনাফ, এর সূচনা হলো, এর সমাধান হলো যে এটা একটা প্রারম্ভিক আলোচনা, অর্থাৎ এটা হলো একটা নতুন আলোচনা। লিআন্না হাযা মিন মাদানিল মাসআলা, কেননা এটা হলো প্রশ্নের, লিআন্না হাযা নিশ্চয়ই এটা, মিন মাদানিল মাসআলা প্রশ্নের জায়গা রাখে, আন হালিহি তার অবস্থার ব্যাপারে, ইনদা লিকাই রাব্বিহি তার রবের সাক্ষাতের সময়ে। কান্না কাইলান ক্বালা, যেন একজন ব্যক্তি বলছে যে কাইফা কানা লিকাউ রাব্বিহি, তার রবের সাথে তার সাক্ষাৎ কেমন ছিল, বাদা যালিকা তাসাল্লু, তার এই দৃঢ়তা প্রদর্শনের পর, ফি নুসরাতি দীনিহি তার দিনকে সাহায্য করার ব্যাপারে, ও তাসাখি লিওয়াজহিহি বিরূহিহি, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার নিজেকে উৎসর্গ করার মাধ্যমে। আচ্ছা, এখানে আমি আগে একটা বেসিক জিনিস বলে নিই, সেটা হলো যে বলা হচ্ছে যে কিলা উদখিলাল জান্নাহ, তাকে বলা হলো যে তুমি জান্নাতে প্রবেশ করো। এটার বিষয়টা আসলে কি? ইলমুল বায়ানে এটার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, এটাকে কিভাবে ব্যাখ্যা করা হবে ইলমুল বায়ানে এরকম একটা বিষয়কে? তখন লেখক বলছেন যে এখানে বিষয়টা হলো যে এটা হলো একটা নতুন আলোচনা, ওই ঘটনা ওইখানে শেষ হয়ে গেছে, এখন আরেকটা নতুন একটা টপিকে, নতুন একটা চিত্রপটে নতুন আলোচনা করা হচ্ছে। বিষয়টা দেখলে মনে হচ্ছে যে আগের ঘটনা শোনার পরে মানুষের মনে সাধারণতই একটা প্রশ্ন করবে যে আরে বাপরে, এই লোক আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে এবং সে এমনভাবে তার দিনকে প্রচার করার জন্য এত দৃঢ় সংকল্প ছিল, তো এত পরিমাণে উৎসর্গ এবং স্যাক্রিফাইসের পরে তার সাথে আসলে কি হয়েছিল, তার রব তাকে কি দিয়েছেন, এরকম একটা প্রশ্ন থাকে। তো যেন এই প্রশ্নের প্রত্যুত্তরেই নতুন করে আরেকটা দৃশ্যপটে আলোচনা শুরু হয়েছে, এটা হলো এখানের জবাব, এই কথাটাই এখানে বলা হয়েছে। এবার আমরা দেখি কাইফা মাখরাজু হাযাল কওলি ফি ইলমুল বায়ান, ইলমুল বায়ানে এর সমাধান কি হবে, এই কথার সমাধান কি হবে? আমি বলবো উত্তরে মাখরাজুহু মাখরাজুল ইস্তিনাফ, যে এটা হলো নতুন আলোচনার একটা সমাধান, এটা হলো নতুন আলোচনার জায়গা। লিআন্না হাযা মিন মাদানিল মাসালা, কেননা এটা এমন একটা প্রশ্নের দাবি রাখে, আন হালিহি তার ব্যাপারে, ইনদা লিকাই রাব্বিহি তার রবের সাথে সাক্ষাতের ব্যাপারে, তার অবস্থান সম্পর্কে একটা প্রশ্নের জায়গা বিদ্যমান থাকে। যেন কান্না কয়লান কয়লা, যেন একজন প্রশ্নকারী, একজন ব্যক্তি জানতে চাচ্ছেন যে কাইফা কানা লিকাউ রাব্বিহি বা'দা যালিকা তাসাল্লু ফি নুসরাতি দীনিহি ওয়া তাসাখি লিওয়াজহি বিরূহিহি, যে তার নিজেকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করার মাধ্যমে এবং দিনকে সাহায্য করার ক্ষেত্রে দৃঢ়তা প্রদর্শনের মাধ্যমে সে আল্লাহ তাআলার সাথে
সাক্ষাৎ করার অবস্থাটা কেমন ছিল, বা অবস্থা করে সে কী পেয়েছে, সাক্ষাৎ করে সে কী পেয়েছে, তখন যেন তার জবাবে বলা হচ্ছে যে কিলা উদখিলাল জান্নাহ, এবং এর জবাবে বলা হয়েছে যে তুমি জান্নাতে প্রবেশ করো। ওয়ালাম ইয়াকুল, এবং এটা বলেন নাই যে কিলা লাহু। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে কিলা লাহু তাকে বলা হলো, এই তাকে যে বলা হয়েছে, এই তাকে শব্দটা এখানে বিলুপ্ত করার কারণ কি? কেন এটা বলা হয়েছে যে কেবলমাত্র কিলা বলা হয়েছে, এটাকে কেন বলা হলো? উত্তর হলো লিইনসিবাবিল গরজি ইলাল মাকুল ওয়া ইদামিহি লা ইলাল মাকুল লাহু। কারণ হলো যে এখানে উদ্দেশ্যটাকে কেবলমাত্র বক্তব্যের দিকেই সম্পৃক্ত করা হচ্ছে, এবং তার বিশালতা, বক্তব্য এবং তার বিশালতাকে এখানে মূলত উদ্দেশ্য করে সম্পৃক্ত করা হচ্ছে। যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটা এখানে মূল উদ্দেশ্য না, কারণ মা কাউনিহি মালুমান, কারণ এই জিনিসটা স্পষ্ট বা সকলের কাছে জ্ঞাত। তো কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এটা তো সাবাক সিয়াক থেকে, অর্থাৎ প্রারম্ভিক আলোচনা থেকে স্পষ্টভাবে বুঝাই যাচ্ছে, এটা আলাদা করে এখানে নিয়ে আসার প্রয়োজন নাই, এবং এটা এই মুহূর্তে জরুরিও না। বরং জরুরি হলো যে তাকে যেই সুসংবাদটা দেওয়া হচ্ছে বা তাকে যেই তথ্যটা দেওয়া হচ্ছে, এই তথ্যটা হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এবং এই তথ্যের বিশালতার কারণেই এটা হলো এখানে মূল পয়েন্ট। তো এই জন্য তাকে এখানে না এনে কেবলমাত্র তথ্যটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কাদালিকা, এভাবে বলা হয়ে থাকে কলা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, এভাবেই কলা সে বলেছিল যে লাইতা কওমি ইয়ালামুন, হ্যাঁ আমার জাতি যদি জানতো। মুরাত্তাবুন আলা তাকদিরি, এটাও সম্পৃক্ত কিসের সাথে? আলা তাকদিরি সুয়ালি সাইলিন, একজন প্রশ্নকারীর উচ্চ প্রশ্নের উপরে এটাও সম্পৃক্ত। আম্মা ওয়াজাদা মিন কওলিহি, যে আম্মা সে কী পেয়েছে, মিন কওলিহি তার এই কথা থেকে, ইনদা যালিকাল ফাউজুল আযীম, মিন কওলিহি মানে আল্লাহ তাআলার কথা থেকে, ইনদা যালিকাল ফাউজুল আযীম এই বিশাল বিজয়ের সময়ে সে আল্লাহ তাআলার কাছ থেকে কি পেয়েছে। ওকে, সরি, কি পেয়েছে না, সম্ভবত কি হয়েছে এটা হবে অর্থ, যে মানে আল্লাহ তাআলা তাকে এত বিশাল সাফল্য দেওয়ার পরে আসলে কি হয়েছে। তো একজন প্রশ্নকারীর মনে এই প্রশ্নটা আসতেই পারে যে বাপরে, এত বিশাল একটা পুরস্কার, একদম তাকে ডিরেক্টলি জান্নাত দিয়ে দেওয়া হলো, তো এই জান্নাত দেওয়ার পরে আসলে কি হয়েছে ঘটনাটা। তো এইরকম প্রশ্নের উত্তরেই যেন বলা হচ্ছে যে যখন তাকে জান্নাত দেওয়া হয়েছে তখন সে বলে উঠেছে যে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি জানতো। ইন্নামা তামান্না ইলমা কওমিহি বিহালিহি। আচ্ছা, এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করবে, এখানে আরেকটা পেজ থাকতে পারে। ইন্নামা তামান্না, সে এই কথার মাধ্যমে কি আকাঙ্ক্ষা করেছে, যে সে যে বলছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি জানতো, তো এইটা আকাঙ্ক্ষা করার উদ্দেশ্যটা কি, কোন কারণে সে তার জাতির জানা বিষয়টাকে আকাঙ্ক্ষা করেছে, তার জাতি যেন জানে। এর উদ্দেশ্য একটা হতে পারে, দুইটা বিষয় বলবে। একটা হলো ইলমা কওমিহি বিহালিহি, সে তার অবস্থা সম্পর্কে তার জাতিকে জানাতে চেয়েছে এই কারণে যে লিয়াকুনা ইলমুহুম বিহা সাবাবান লিইকতিসাবি মিসলিহা লিআনফুসিহিম, যাতে করে তাদের জ্ঞানটা, যাতে করে তাদের জ্ঞানটা তাদের নিজেদের জন্য তার মতোই কোনো কিছু অর্জন করার কারণ হতে পারে। অর্থাৎ সে আল্লাহ সম্পর্কে জানার কারণে, ধর্ম সম্পর্কে জানার কারণে ঠিক যেরকম সে জান্নাত অর্জন করতে পেরেছে, তো তারাও যেন এটা জানার মাধ্যমে তার মতোই নিজেদের জন্য জান্নাত অর্জন করতে পারে, এইটা তিনি আকাঙ্ক্ষা করেছেন। এই জন্যই তিনি মূলত আকাঙ্ক্ষা করেছেন যে হায় আমার জাতি যদি জানতো যে আমি এরকম পুরস্কার পেয়েছি। কিসের মাধ্যমে? বিত্তাওবাতি আনিল কুফরি, কুফরি থেকে তাওবা করার মাধ্যমে, অদ্দুখুলি ফিল ঈমান, এবং ঈমানে প্রবেশ করার মাধ্যমে, ওয়াল আমালিস সলিহ, এবং নেক আমলের মাধ্যমে, আল মুফদিয়িনা বিআহলিহিমা ইলাল জান্নাহ, যেই জিনিসগুলো ধাবিত করে বা নিয়ে যায় বিআহলিহিমা, এই কাজগুলো যারা করে তাদেরকে ধাবিত করে ইলাল জান্নাহ, জান্নাতের দিকে। অর্থাৎ লেখক এখানে বলছেন যে তিনি আকাঙ্ক্ষা করেছেন যে তার জাতি যদি জানতো, যে জাতি যদি জানতো তার অবস্থা সম্পর্কে, জানলে কি হতো, তারা
তিনি যেরকম জান্নাত অর্জন করেছেন তারাও এরকম জান্নাত অর্জন করার একটা কারণ হিসেবে তাদের এলেমকে ব্যবহার করতে পারতো এবং তারা কুফরি থেকে তাওবা করতে পারতো, জান্নাত ইমানে প্রবেশ করতে পারতো, নেকামল করতে পারতো এবং নেকামল ইমানে প্রবেশ এই কাজগুলো করতে পারতো যেই জিনিসগুলো একজন ব্যক্তিকে জান্নাতের দিকে ধাবিত করে। অফি হাদিসের মারফু, একটা মারফু হাদিসের মধ্যে রয়েছে নাসাহা কওমাহু হাইয়ান ওয়া মাইয়িতান, যে এই যে হাবিব নাজ্জার এমন একজন ব্যক্তি যিনি জীবিত এবং মৃত দুই অবস্থাতেই তার কওমকে, তার জাতিকে তিনি নসিহত করেছেন। কারণ মৃত্যুর আগেও তিনি করেছেন, মৃত্যুর পরেও তিনি নসিহত করেছেন। অফিহি তামবিহুন আযীমুন আলা উজুবি কাযমিল গায়জি, এবং তার এই যে ঘটনা, এই ঘটনা থেকে একটা কিছু জিনিস স্পষ্ট হয়, সেটা হলো ফিহি তামবিহুন আযীমুন, এখানে খুব বড় একটা সতর্কতা রয়েছে আলা উজুবি কাযমিল গায়জি, রাগ সংবরণ করা আবশ্যক হওয়ার ব্যাপারে, ওয়াল হিলমি আন আহলিল জাহলি, এবং জাহেল বা মূর্খ সম্প্রদায়ের ব্যাপারে সহনশীলতা প্রদর্শন করার ব্যাপারে, ওয়াত তারাউফি আলা মান আদখালা নাফসাহু ফি গিমারিল আশরারি ওয়া আহলিল বাগি, এবং যারা তাদের নিজেদেরকে গিমারিল আশরার অর্থাৎ দুষ্ট খারাপ লোকদের দলে অন্তর্ভুক্ত করায়, ও আহলিল বাগি, এবং সীমালঙ্ঘনকারী জাতির অন্তর্ভুক্ত করায়, এই ধরনের লোকদের প্রতি যেন দয়া দেখায়। তো এই ধরনের লোকদের প্রতি দয়া প্রদর্শন করা, মূর্খ ব্যক্তিদের ব্যাপারে সহনশীলতা প্রদর্শন করা এবং রাগকে সংবরণ করা ওয়াজিব হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তাম্বিহ রয়েছে এই ঘটনার মধ্যে। আচ্ছা, আরো কিছু জিনিস আছে। আর কি ওয়া তাশাম্মুরু ফি তাখলিসিহি ওয়া তালাত্তুফি ফি ইফতিদাইহি, ওয়া তাশাম্মুরু ফি তাখলিসিহি অর্থাৎ নিজেকে মুক্ত করার ব্যাপারে তৎপর হওয়া, ও তালাত্তুফি নিজেকে মুক্ত করা মানে কুফরি থেকে নিজেকে খুব দ্রুততার সাথে, ক্ষিপ্রতার সাথে নিজেকে মুক্ত করা, ও তালাত্তুফ ফি ইফতিদাইহি, এবং কোমল হওয়া ফি ইফতিদাইহি মুক্তিপণ প্রদানে কোমল হওয়া, ওয়াল ইশতিগালি বিযালিকা, এবং এগুলোর মাধ্যমে নিজেকে ব্যস্ত করে রাখা, আনিস শামাতাত বিহি গালিগালাজ করা থেকে, ওয়া দুআই আলাইহি, এবং বদদুয়া করা থেকে। যখন আমরা ভালো জিনিসের সাথে নিজেকে ব্যস্ত করে নিব তখন আমরা খারাপ কাজ করতে পারবো না। তো এইটাই এখানে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি নিজেকে কুফরি থেকে মুক্ত করার ব্যাপারে তৎপর হয় এবং মুক্তিপণের ব্যাপারে কোমল হয় এবং এগুলোর মাধ্যমে নিজেকে ব্যস্ত করে রাখে থেকে অন্যের উপরে বদদোয়া এবং গালিগালাজ করা থেকে, এই সবগুলা জিনিসই হলো এই যে তামবিহুন আজিমের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই যে এই ঘটনার মধ্যে বেশ সতর্কবার্তা রয়েছে যে সে নিজের রাগ সংবরণ করবে, অন্যের প্রতি সহনশীল, জাহেলদের প্রতি সহনশীল হবে, এবং যারা দুষ্ট দলের অন্তর্ভুক্ত তাদের প্রতি তারা নরম থাকবে, কোমল থাকবে বা দয়া দেখাবে, এবং নিজেকে কুফরি থেকে বের করার ব্যাপারে তৎপর হবে, আর ইমানের মুক্তিপণের ব্যাপারে সে কোমলতা প্রদর্শন করবে, এবং এই সকল জিনিসের মাধ্যমে অন্যকে গালিগালাজ করা অথবা বদদুয়া করা থেকে নিজেকে ব্যস্ত রাখবে। আলা তারা কাইফা তামান্নাল খায়রা লিকাতলাতিহি, তুমি কি দেখতে পাচ্ছ না যে সে কিভাবে তার হত্যাকারীর জন্য কল্যাণ কামনা করেছে, ওয়াল বাগিন লাহু, এবং যারা কামনা করেছে লাহু তার জন্য, আল গওয়াইল ধ্বংস, যারা তার জন্য ধ্বংস কামনা করেছে এবং যারা তাকে হত্যা করেছে, এই সকল লোকদের জন্য সে কিভাবে কল্যাণ কামনা করছে সেটা কি তুমি দেখতে পাচ্ছ না? আচ্ছা, তারা কারা? হুম কাফারাতু আবাদাতি আসনাম, তারা হলো মূর্তিপূজক কাফের সম্প্রদায়। এই মূর্তিপূজক কাফের সম্প্রদায়ের জন্য সে কল্যাণ কামনা করছে। ওয়াজুজু আইয়াতামান্না যালিকা, আর এটা বৈধ রয়েছে যে আইয়াতামান্না যালিকা লিয়ালামু আন্নাহুম কানু আলা খাতাইন আযীমিন ফি আমরিহিম, আর এটা বৈধ রয়েছে যে আইয়াতামান্না যালিকা সে ইয়াজুজু, এমনটাও হতে পারে ইয়াজুজু আইয়াতামান্না যালিকা,
যে সে কামনা করছে লিয়া আলামু, যাতে করে তারা জানে, আন্নাহুম কানু আলা খতাইন আযীমিন, তারা অনেক বড় বড় ভুলের উপরে রয়েছে, ফি আমরিহি, তার ব্যাপারে তারা অনেক বড় ভুলের উপরে রয়েছে। ওয়া আন্নাহু কানা আলা সওয়াবিন, এবং সে সঠিকের উপরে রয়েছে। ওয়া নাসিহাতিন ওয়া শাফাকাতিন, এবং সে সঠিক ওয়া আন্নাহু কানা আলা সওয়াবিন ওয়া নাসিহাতিন ওয়া শাফাকা মানে হলো স্নেহপরায়ণতা, যে সে সঠিক নসিহত এবং স্নেহপরায়ণতার উপরে ছিল। ওয়া আন্না আদাওয়াতাহুম লাম তাকসিবহু ইল্লা ফাওজান, এবং তাদের শত্রুতা তাকে কেবলমাত্র সফলতা দিয়েছে। ওয়ালাম তাআকিবহু ইল্লা সাআদা, এবং তাকে কেবলমাত্র সৌভাগ্য দিয়েছে। তো এই জিনিসগুলো যেন তারা জানে। লিয়ান্না ফি যালিকা জিয়াদাতু গিবতাতিল্লাহু, কেননা এখানে রয়েছে বেশি সুখ আনন্দ, গিবতা মানে হলো সুখ আনন্দ, লাহু ওয়া তাদাউফ লাযযাতিন ওয়া সুরুরিন, এবং অনেক গুণ স্বাদ এবং আনন্দ। তাহলে এখানে বলছে যে লিয়ান্না ফি যালিকা জিয়াদাতু গিবতাতিন, কেননা এখানেই রয়েছে বেশি আনন্দ এবং কয়েক গুণ স্বাদ এবং সুখ। স্বাদ এবং সুখ। তো এখানে যেটা বলতে যাচ্ছে সেটা হলো যে প্রথমে বলছে যে ইয়াতামান্না, সে কামনা করে, যে ইন্নামা তামান্না ইলমা কওলিহি, যাতে করে তাদের জ্ঞানটা তার জন্য, যাতে করে তাদের এই জ্ঞানটা তাদের ঈমান গ্রহণের একটা কারণ হতে পারে। প্রথম তামান্না হলো এইটা। দ্বিতীয় তামান্না যেটা হতে পারে, এখানে ইয়াজুজু বলছে, মানে এটাও হতে পারে যে সে তাদের জ্ঞান অর্জনটা আকাঙ্ক্ষা করেছে এজন্য, যাতে করে তার ব্যাপারে তাদের ভিতরে যে ভুল ধারণা আছে এই ভুল ধারণাটা যেন ভেঙে যায়, যে যাতে করে তারা জানতে পারে যে সেই সঠিকের উপরে ছিল, আর তারা তার শত্রুতা করে তাকে হত্যা করে তার তেমন কোনো ক্ষতি করতে পারে নাই, বরং তাকে সফলতা দিয়েছে এবং তাকে আরও বেশি সৌভাগ্য, বেশি আনন্দ আর কয়েক গুণ বেশি সুখ তাকে প্রদান করেছে। তাদের শত্রুতা বরং তার উপকারে এসেছে, অপকারে আসে নাই। এইটাই বলছে এখানে। يجوز أن يتمنى ذلك ليعلموا أنهم كانوا على خطأ عظيم في أمره، أن على صواب ونصيحة شفقة، أن عداوتهم لم تكسبه إلا فوزا ولم تعقبه إلا سعادة، لأن في ذلك زيادة غبطة له، কেননা এখানে তাদের জন্য, কেননা এই জায়গায় তার জন্য বেশি সুখ রয়েছে, ওয়াতাদাউফু লাযযাতিন ওয়া সুরুরিন, এবং বেশি স্বাদ এবং আনন্দ রয়েছে। ওয়াল আউয়ালু আওজু, আর প্রথমটা হলো বেশি স্পষ্ট। ওই যে আমরা প্রথম যেইটা বলছিলাম যে সে কি তামান্না করে, সে তামান্না করে যে যাতে করে তারা এই জ্ঞানটা অর্জন করার মাধ্যমে এই জ্ঞানটাই যেন তাদের জান্নাত অর্জনের একটা মাধ্যম হয়। তো লেখক বলছেন যে এইটা বেশি স্পষ্ট দ্বিতীয়টার চাইতে। অকরিয়া আল মুকরিমিন, এখানে যার জবর দেওয়া নেই আমি জানি না, মুকরিমিন এবং মুকরিমিনও পড়া হয়, প্রবাবলি ইট ক্যান বি রাইট অলসো। আচ্ছা, ফাইন কুলতা, যদি তুমি বলো। এখন কুলতা পার্টির দ্বিতীয় আলোচনা হলো যে মাফি কওলিহি তাআলা বিমা গফারা লি রব্বি আইয়ুল মাআতি হিয়া, বিমা গফারা লি রব্বি, এখানে যেই মাটা আছে এটা কোন মা? মাআত হলো মায়ের বহুবচন। এখানে যেই মাটা আছে এটা কোন মা? এটা কি মায়ে মাজদারিয়া, নাকি মায়ে মাউসুলিয়া, নাকি মায়ে ইস্তিফামিয়া, কোনটা? তা আমি এখানে বলবো, উত্তরে আমি বলবো যে এটা মায়ে মাজদারিয়া অথবা মাউসুলিয়া হতে পারে। যদি মায়ে মাজদারিয়া বা মাউসুল হয় তাহলে এর অর্থ কি আসবে? আল্লাযী গফারাহু লি মিনাজ যুনুব, যেই জিনিসের মাধ্যমে তিনি আমার পাপগুলোকে মোচন করেছেন। যদি আমি মাজদারিয়া বা মাউসুলিয়া ধরি তখন এটা হবে অর্থ। ইয়াহতামিলু আন তাকুনা ইস্তিফহামিয়া, ওকে, এটা মায়ে ইস্তিফহামিয়াও হতে পারে, অর্থাৎ প্রশ্নবোধক মাও হতে পারে। ইয়ানি, তখন কি হবে? বিআইয়ি শাইইন গফারা লি রব্বি, কোন জিনিসের মাধ্যমে, কোন জিনিসের বিনিময়ে আমাকে আমার রব ক্ষমা করেছেন। ইউরিদু বিহি, তিনি চাচ্ছিলেন, ইউরিদু বিহি বিমা কানা মিনহু মাহুম মিনাল মাসাবিরা, তাদের ব্যাপারে তার যেই পরিমাণ
ধৈর্য ছিল লিআজাজিদ্দিন ধর্মকে শক্তিশালী করার ব্যাপারে হাত্তা কুতিলা তার মৃত্যু পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত ধর্মকে শক্তিশালী করার ব্যাপারে তার যে ধৈর্য ছিল, ওই ধৈর্য হলো এখানে উদ্দেশ্য। ইল্লা আন্না কওলাকা, তবে এটাও তোমার কথা হতে পারে বিমা গফার আলী রব্বি, অর্থাৎ বিতরহিল আলিফি আজওয়াদ। তবে তুমি যদি আলিফকে বাদ দিয়ে এরকমটা পড়ো বিমা গফার আলী রব্বি, তাহলে এটাও হবে উত্তম। ওয়া ইন কানা ইসবাতুহা জায়েজান, যদিও সেটাকে রাখাটাও জায়েজ, অর্থাৎ বিমা এখানে আলিফ সহ পড়তে পারি আমরা, অথবা আলিফ ছাড়াও পড়তে পারি। কোরআনে এখানে মেন জায়গাতে আলিফ দেওয়া আছে, এটাও জায়েজ, তবে আলিফ ছাড়া যদি পড়া হয় তাহলে এটা বেশি উত্তম লেখকের মতে। ইউকালু কদ আলিমতা বিমা সনাত, কদ আলিমতু বিমা সনাতু হাদা বিআই শাইইন সনাতা বিমা সনাতা। ও কদ আলিমতু বিমা সনাতা হাদা, আমি যেমন বলা হয়ে থাকে যে আমি জানি যেই জিনিসের মাধ্যমে তুমি এটা করেছো, আই বিআই শাইইন সনাতা ও বিমা সনাতা, অর্থাৎ এই যে আলিফ ছাড়া অথবা আলিফ সহ এই দুইভাবেই এটাকে ব্যবহার করা যায়। এটা একটু ইম্পর্টেন্ট, স্যার এটা ক্লাসে ধরছিল এই মায়ের আলোচনা, যে মা কয়ভাবে পড়া যায়, তাহলে মায়ের অবস্থাটা কি, তাহলে মা মাউসুলিয়া অথবা মাজদারিয়া হতে পারে, যেমন মাউসুলিয়া অথবা মাজদারিয়া হতে পারে। যদি মাউসুলিয়া বা মাজদারিয়া হয় তখন অর্থ হবে যে যেই জিনিসের দ্বারা আমাকে আমার রব পাপমোচন করেছেন, আর যদি ইস্তিফামিয়া হয় তাহলে অর্থ কোন জিনিসের বিনিময়ে আমার রব আমাকে ক্ষমা করেছেন, এইটা। কারণ ইসবাতুহা জায়েজান ইউকালু কদ আলিমতু বিমা সনাতা হাযা, আমি জানি। ও আচ্ছা, আর মা পড়ার দুইটা পদ্ধতি, একটা হলো আলিফ ছাড়া এবং আলিফ সহ। আলিফ ছাড়া পড়লে উত্তম, আর আলিফ ছাড়াও পড়া জায়েজ। এখানে একটা জিনিস মনে হয়ে গেছে, আমরা এই জিনিসটা ক্লিয়ার করি নাই, অত্যন্ত দুঃখিত। আইন যুক্কিরতুম, এই আইন যুক্কিরতুম পড়ার 6টা পদ্ধতি, সর্বমোট 6ভাবে আইন যুক্কিরতুম পড়া যায়। নাম্বার ওয়ান হলো আইন যুক্কিরতুম, ওকে, এটা হলো নাম্বার 1। যদি আমরা আইন পড়ি তাহলে হামজা ইস্তিফহাম এবং হরফে শর্ত। দ্বিতীয় নাম্বার হলো আইন যুক্কিরতুম, তাহলে প্রথমটা হলো হামজা ইস্তিফহাম, দ্বিতীয়টা হলো হরফে শর্ত, আর মাঝখানে হলো আলিফে জায়েদা, ওকে, আলিফ জায়েদা। তৃতীয় নাম্বার হলো এটা আমরা বলতে পারি, এটা তৃতীয় নাম্বার ধরতে পারি, ওকে, যে ইং যুক্কিরতুম, তখন সেটা হবে কি শুধু হরফে শর্ত। অথবা চতুর্থ নাম্বার হলো আং যুক্কিরতুম, তখন সেটা কি হবে হামজা ইস্তিফহাম এবং আনে নাসেবা, তখন এটা হবে আনে নাসেবা। আরেকটা হলো আন যুক্কিরতুম, শুধুমাত্র আনে নাসেবা। আর আইনা যুক্কিরতুম, তখন এই আইনাতে হলো গিয়া জরফ। হ্যাঁ, তাহলে মোট 6ভাবে পড়া যায়। নাম্বার 1 হলো ইং যুক্কিরতুম, দ্বিতীয় নাম্বার হলো ইং যুক্কিরতুম, তৃতীয় নাম্বার হলো ইন যুক্কিরতুম, চতুর্থ নাম্বার হলো আং যুক্কিরতুম, পঞ্চম হলো আন যুক্কিরতুম, আর ষষ্ঠ নাম্বার হলো আইনা যুকিরতুম। এই হলো 6টা, এটাও ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি।